নমস্কার বন্ধুরা, ঝিনুকের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদেরকেও শেয়ার করে দিয়ে তাদেরকেও নতুন নতুন রেসিপি দেখার সুযোগ করে দিন। তো চলো দেখা যাক আজকে কি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রকলি করতে আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো ব্রকলি, আর এই ব্রকলিগুলোকে আমরা ভাপিয়ে নিয়েছি জলে। এখানে নিয়েছি হচ্ছে আদা পেস্ট এবং এটা হচ্ছে রসুনে পেস্ট করে নিয়েছি। এখানে হচ্ছে দুটো বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে বড় দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে 250 দই পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 6-7টা মতন কাঁচা লঙ্কা এবং এখানে কেটে নিয়েছি হচ্ছে 4টে আলু কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো আমরা এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষে তেলও ব্যবহার করতে। তেল গরম হয়ে গেছে, এরপর এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন আমরা এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। এবার এই তেলেতেই আমরা ব্রকলিগুলো হালকা করে ভেজে নেব। সব ব্রকলিগুলো দিয়ে দিলাম, এবার ব্রকলিও হালকা করে ভেজে নেব। তো দেখুন আমরা ব্রকলিটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো আবার একটুখানি তেল দিয়ে দেবো। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো 2.5 চামচ মতন পেঁয়াজ বাটা পেস্টটা। এবার এটা দিয়ে দেবো আদার পেস্ট বড় চামচের 1 চামচ। দিয়ে দেবো রসুন পেস্ট, এটা আমার বড় চামচের 1 চামচ দিচ্ছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন। দিয়ে দেবো নুন স্বাদ মতন। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবারে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো টমেটোর পেস্টটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার মশলাটাকে ভালো করে কষতে দেবো যাতে করে কিনা মশলা থেকে তেল বেরিয়ে যায়। তো দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো দইয়ের পেস্টটা। আবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়, সেরকম পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন আমাদের তরকারিটা হয়ে এসছে। এবার এর মধ্যে ব্রকলিগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে দেবো যাতে করে ব্রকলিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো একটুখানি চাপা দিয়ে দেবো যাতে করে কিনা তরকারিতে ধনেপাতা স্মেলটা ছড়িয়ে যায়। তো আমাদের তরকারি রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই তরকারিটা করে নিতে পারবেন এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই তো আপনারা করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তরকারিটা।